আচ্ছা স্টুডেন্টস, তোমরা এই যে পেজ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়েন চ্যাপ্টারটা পড়িয়েছি, চ্যাপ্টার নাম্বার 1 অ্যান্ড ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি, সেটা নিয়ে তোমাদের আমি একটা পিডিএফ পাঠিয়েছি। তোমরা অ্যান ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি, হিস্ট্রি কাকে বলে সেটা নিয়ে একটা পিডিএফ পাঠিয়েছি। তোমরা অবশ্যই সেটা পিডিএফটা কপিতে নোট ডাউন করে আমাকে সবাই দেখাবে, ঠিক আছে? সবাই যেন এই পিডিএফটা নোট ডাউন করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? আর ক্লাসটা সবাইকে ফলো করতে হবে, ঠিক আছে? যখন যা পিডিএফ পাঠাবো ইউ হ্যাভ টু নোট ডাউন দ্য পিডিএফটা নোট ডাউন করবে এবং আমাকে অবশ্যই সবাই সেন্ড করে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আমি বলতে চাইছি যে এই যে পেজ হোয়েন, হোয়াই, হাউ অ্যান্ড হোয়ার, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের লাস্টের কিছু লাইন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাস্টের লাইনটা যেমন তোমাদেরকে আমি বড় করে দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? লাস্টের লাইনটা যেমন এখানে লেখা আছে যে, এই যে দেখো আছে যে এখানটা তোমরা আন্ডারলাইন করবে, দ্যাট ইজ হাউ ডিড ম্যান লার্ন ইউজ অফ গ্রাইন্ডস্টোন, সো ওয়ান নিডস টু নো হোয়ার অল দিস ইমপ্লিমেন্টস ওয়ার মেড, এইখানটা তোমরা আন্ডারলাইন করবে। and use, this is vital because people of one place at a certain period did one kind of work, whereas of another place but within the same time frame they might have been doing different kinds of work. So tales of history always begins with questions of when, why, how and where, ঠিক আছে? তাহলে তোমরা এই যে জায়গাটা আমি বললাম, তোমরা খুব ভালো করে এই জায়গাটা পড়বে আর আন্ডারলাইন করবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। ভালো করে এই জায়গাটা, যেখানটা আমি বারবার দেখাচ্ছি অ্যারো মার্ক করে, ভালো করে এই জায়গাটা তোমরা পড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট পেজে, এটা নেক্সট পেজ তোমাদের নয়, এটা হচ্ছে ফার্স্ট পেজ, আমি বলে দিলাম। এরপরে তোমরা নেক্সট পেজে যেটা করবে সেটা হচ্ছে যে, দেখো তোমরা এখানে আছে রিভারাইন সিভিলাইজেশন, ঠিক আছে? রিভারাইন সিভিলাইজেশন বলতে যেমন এখন পড়ছি, ফ্রম ভেরি অ্যানসিয়েন্ট টাইম পিপল হ্যাড স্টার্টেড লিভিং বাই দ্য রিভার ব্যাঙ্ক। সো রিভারাইন সিভিলাইজেশন মানে কি না, অনেক আগে থেকে পিপলরা রিভার ব্যাঙ্কের পাশে থাকতো, ঠিক আছে? Their daily lives and functions mostly revolve around rivers. তারা বেশিরভাগটাই তারা সময় কাটাতো রিভারের পাশে থেকে, ঠিক আছে? আমি তোমাদেরকে যে একটা পয়েন্ট বলেছিলাম যে বলবো যে তারা যে মানুষেরা যে তারা কোথায় থাকতো, ঠিক আছে? তো কোথায় থাকতো না, প্রথম তারা বসবাস করতো রিভার ব্যাঙ্কসের পাশে, এবং রিভার ব্যাঙ্কসের সেখানেই তারা বসবাস করতো। দেয়ার ডেলি লাইফস তারা ওখানে রিভারের পাশে লিড করতো। এবং মেনি অফ দ্য, তারপরে সিভিলাইজেশন মানে কি না, সিভিলাইজেশন মানে কি দেখো, হোয়াট ইজ মিন্ড বাই সিভিলাইজেশন, এটাও তোমরা দেখো। ডেভেলপড কন্টিউরিং সেন্টারিং অন পার্টিকুলার রিভার, সিভিলাইজেশন মানে কি না, যেখানে পিপলরা বসবাস করতে আরম্ভ করলো রিভারের পাশে, সেই জায়গাটাকে আমরা বলছি সিভিলাইজেশন, ঠিক আছে? লাইক এ মাদার রিভার্স নার্চার দেয়ার দিস সিভিলাইজেশন, ঠিক মায়ের মতো করেই তারা, মারা যেমন বাচ্চাদেরকে মানুষ করে, ঠিক সেই মতো করেই রিভার নদীও তাদেরকে ওখানে থাকতে এবং জীবনযাপন করতে হেল্প করেছিল। এটাকে আমরা বলছি সিভিলাইজেশন। নদীর পাশে যেহেতু তারা থেকেছে, বসবাস করেছে, সেখানেই তারা বড় হয়েছে, সেখানেই তারা সেখান থেকেই তারা চাষ করতে শিখেছে, তো সেই জন্য সেইটাকেই বলছে কি না সিভিলাইজেশন, ঠিক আছে? This is precisely why such civilization are often referred to as riverine civilization. তাহলে
ওই যে রিভারের পাশে যেহেতু তারা সব কিছুই করতো একটা সময়, সেই জন্য সেই সিভিলাইজেশনটাকে কি বলছে এক কথায় রিভারাইন সিভিলাইজেশন। ঠিক আছে, রিভার প্লেড আ সেন্ট্রাল রোল ইন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ সাচ সিভিলাইজেশন। সো রিভার, নদী একটা খুব বড় রোল প্লে করে তাদের জীবনে, অ্যানসিয়েন্ট টাইমে পিপলদের, তারা যেখানে থাকতো। ঠিক আছে, রিভার তাদের জীবনে একটা খুব বড় রোল প্লে করে। ঠিক আছে, আচ্ছা, রিভারাইন সিভিলাইজেশন তাহলে কি না, যেখানে তারা প্রথম বসবাস করতে আরম্ভ করে সেই জায়গাটা হচ্ছে রিভারাইন সিভিলাইজেশন। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা তোমরা পড়বে, খুব ভালো করে রিভারাইন সিভিলাইজেশনটা আন্ডারলাইন করে রিডিং পড়বে। এরপর তোমরা এটা করবে সেটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম, যে পয়েন্টটা এখানে তোমরা একটা গল্পের মতো লেখা আছে, এগুলো পড়ার দরকার নেই। তোমরা যেটা পড়বে যে হিস্ট্রি বুকস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ডেট অ্যাবাউট সাচ ডেট পাস। হিস্ট্রি বুকস আমাদের কি ইনফরমেশন দেয় না পাস্টের ব্যাপারে। এই জায়গাটা তোমরা আন্ডারলাইন করবে যে এ পিরিয়ড অ্যাবাউট, এই যে হোয়াট, এই যে এ পিরিয়ড অ্যাবাউট history book provide information about such dated past. At times story books also contains about টেলস ফ্রম দ্য পাস্ট। ঠিক আছে, একটা সময় স্টোরি বুকও আমরা কিছু গল্প পেয়ে থাকি যেটা পাস্টের, তাহলে হিস্ট্রি বুকেও আমরা গল্প পেয়ে থাকি যেটা হচ্ছে পাস্টের। ঠিক আছে, সো বাট রিমেম্বার অল ওল্ড টেলস ন্যারেটেড ইন দ্য বুকস ডু নট কোয়ালিফাই হিস্ট্রি। কি বলছে যে আগে যা গল্প পড়েছি সবটাই হিস্ট্রি নয়। ঠিক আছে, সবটাই যে হিস্ট্রি তা নয়, কিছু হচ্ছে হিস্ট্রি। ফর এক্সাম্পল স্টোরিজ অফ হর্স, পঙ্খিরাজ ঘোড়া, ইউ ফাইন্ড ইন ফেয়ারি টেল, দেয়ার ওয়ার নো সাচ হর্সেস ইন দ্য পাস্ট। ওকে, তাই তারা কি বলছে যে এই যে পক্ষীরাজ ঘোড়া বা যেসব গল্প নিয়ে তোমরা যেটা পড়েছো সেটা হিস্ট্রি নয়। ঠিক আছে, হিস্ট্রি কিছু গল্প হয় যেটাকে আমরা বলি পাস্টের ব্যাপারে, সেটাই হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, therefore all old tales contained in a story book do not qualify as history. For example, notions of early time moving around on winged horseback. ঠিক আছে, তাহলে এইগুলো তোমাদের পড়ার দরকার নেই। তোমরা, আমি যেখানে লাইনটা বললাম যে হিস্ট্রি বুকস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট সাচ ডেটেড পাস্ট, এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে আর এখানটা জাস্ট একটু রিডিং পড়বে। ঠিক আছে, আর সেরকম কিছু এখানে নেই। তারপর যেটা পড়বে সেটা হচ্ছে টেলস অফ হিস্ট্রি, টেলস অফ পিপল। ঠিক আছে, তাহলে হিস্ট্রি আমাদেরকে কি নিয়ে বলে সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো আছে বাট হিস্ট্রি অলওয়েজ ইজ রিলেটেড ব্যাক টু অ্যান অ্যাকচুয়াল টাইম ফ্রেম ইন সাম ওয়ে অর আদার। হিস্ট্রি আমাদের অ্যাকচুয়াল কোনো সময়ের কথা বলে যেটা আগে ঘটেছে বা ঘটে গেছে, অনেক বছর আগে ঘটেছে বা 100 বছর আগে ঘটেছে, সেরকম কোনো গল্প নিয়ে হিস্ট্রি আমাদেরকে বলে। এই জায়গাটা তোমরা আন্ডারলাইন করবে যে হিস্ট্রি অলওয়েজ রিলেটেড ব্যাক টু অ্যান অ্যাকচুয়াল টাইম ফ্রেম ইন সাম ওয়ে অর আদার। এই জায়গাটা তোমরা আন্ডারলাইন করবে। ঠিক আছে, হিস্ট্রি আমাদের এমন কোনো গল্প নিয়ে বলে যেটা অ্যাকচুয়াল টাইম ফ্রেমে আগে ঘটে গেছে বা অনেক থাউজেন্ড বছর আগে ঘটে গেছে অথবা 100 বছর আগে ঘটে গেছে, সেরকম কোনো গল্প নিয়ে হিস্ট্রি আমাদেরকে বলে। ঠিক আছে, আচ্ছা, এই লাইনটা ভালো করে আমি দেখালাম। দেখো, হিস্ট্রি অলওয়েজ রিলেটেড ব্যাক টু অ্যাকচুয়াল টাইম ফ্রেম ইন সাম ওয়ে অর আদার, এই জায়গাটাই তোমরা ভালো করে আন্ডারলাইন করবে। ঠিক আছে, এরপর এখানে আর কিছু নেই। তারপর তোমরা যেটা করবে যে হিস্ট্রি, এখানে দেখো লাস্টে লেখা আছে হিস্ট্রি ইজ মেড ইট কনস্টিটিউটেড অফ স্টোরিজ অফ দ্য পাস্ট। যে লেখা আছে হিস্ট্রি ইজ কনস্টিটিউটেড অফ স্টোরিজ অফ দ্য পাস্ট and therefore it is mainly accounts of people lives. History is also concerned about
এনভায়রনমেন্ট। তোমরা এখান থেকে পড়বে যে হিস্ট্রি ইজ মাচ কনস্টিটিউটেড অফ স্টোরিজ অফ দ্য পাস্ট অ্যান্ড দেয়ারফোর ইট ইজ মেনলি tells about people lives. History is also concerned about environment. It records stories of how people adapt with the environment and also perform various other activities. Thus it is history that enlightens us how people first learned the use of fire, learned to dress, learned to who began to paint. From history we come to know that how they began to live together in community, started to eat, cook food, build houses, village and cities. ঠিক আছে, তাহলে এইখানটা আমরা কি বললাম যে হিস্ট্রি আমাদেরকে কিছু কনস্টিটিউটেড অফ কিছু স্টোরিজ নিয়ে বলে, যেটা পাস্টে যে স্টোরিটা ঘটে গেছে, অ্যান্ড দেয়ারফোর কিছু পিপল মানুষের জীবন, অ্যাকাউন্টস অফ পিপল লাইভস নিয়ে বলে। আর হিস্ট্রি কী নিয়ে কনসার্ন করে না, দেখো এনভায়রনমেন্ট নিয়ে করে। ইট কি রেকর্ডস করে কি না, স্টোরিজ অফ পিপল, সেসব মানুষের জীবন রেকর্ড করে যেটা যারা যারা অ্যাডাপ্ট আছে উইথ দ্য এনভায়রনমেন্ট, যারা আমাদের পরিবেশের সাথে মিলে ঝুলে কাজ করে আছে, সেই সব মানুষদের রেকর্ড বা স্টোরি হিস্ট্রি আমাদেরকে হিস্ট্রি হচ্ছে সেসব জিনিস যে যারা যেসব মানুষদেরকে হিস্ট্রি সেসব মানুষদেরকে নিয়ে বলে যেসব মানুষ এনভায়রনমেন্টের সাথে মিশে আছে, ঠিক আছে, এবং তারা এনভায়রনমেন্টের থেকে পারফর্ম করছে ভেরিয়াস ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ঠিক আছে। দাস ইট ইজ হিস্ট্রি দ্যাট তাহলে হিস্ট্রি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে এনলাইটেন করে, আমাদেরকে উৎসাহ দেয় যে জানতে, যে হিস্ট্রি পড়ে আমরা এনলাইটেন হতে পারি বা উৎসাহ পাই বা জানতে পারি যে হাউ পিপল অফ পাস্ট ফার্স্ট লার্ন দ্য ইউজ অফ ফায়ার, যে কীভাবে আগেকার দিনের পিপলরা প্রথম আগুন জ্বালাতে জানলো, হাউ দে লার্ন টু ড্রেস আপ, হাউ দে লার্ন টু স্টাডি, ঠিক আছে, সেটা তারা কিভাবে জানলো স্টাডি করতে, পড়াশোনা করতে, ড্রেস আপ করতে, আগুন জ্বালাতে আগেকার দিনের পিপলরা কিভাবে জানলো, সেটা আমরা এখানে জানতে আমাদের সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, ফ্রম হিস্ট্রি উই কাম টু নো হাউ দে বিগ্যান টু লিভ টুগেদার ইন কমিউনিটিস, পিপলরা কীভাবে কমিউনিটির মধ্যে থাকছে সেটাও আমাদের জানতে সাহায্য করে, কিভাবে তারা রান্না বান্না করছে, হাউ টু ইট অ্যান্ড কুক ফুড, how to build, they build their house in village and cities. Even history also tells about such people who first know how to make cultivation, how to build dams across river, how to sing songs, how to play music, how to make rockets. Okay, so primitive people never went schools. Nowadays you solve many hard sums work on the computer. বলছে এখনকার দিনে প্রিমিটিভ পিপলরা স্কুলে যায়নি, তারা সেভাবে পড়াশোনা জানে না, কিন্তু এখনকার দিনে আমরা অনেক শক্ত শক্ত অঙ্ক আছে যেটা আমরা সলভ করে দিই, ইভেন আমরা কম্পিউটারও জানি, ঠিক আছে। সো হাউ ডিড ইউ রিচ হেয়ার, দেয়ার আর সো মেনি কোশ্চেন্স of when, why, how and where. History is all about these issues. So বলছে যে আগেকার দিনে তা কিছু স্কুল কলেজ কিছুই ছিল না, মানুষেরা পড়াশোনা শিখেছে, কিছুই পড়াশোনা শেখেনি। এখন আমরা যেটা অনেক সহজেই অনেক কিছু করতে পারি, অঙ্ক করতে পারি, কম্পিউটার করতে পারি, এবং সেটা আমরা আলটিমেটলি হাউ ডিড উই রিচ, কী করে পারলাম, সেটা নিয়ে আমরা এখানে অনেক কোশ্চেন্স আছে আমাদের, হোয়েন, হোয়াই, হাউ অ্যান্ড হোয়ার নিয়ে আমরা জানবো। সো হিস্ট্রি ইজ অল অ্যাবাউট দোজ ইস্যুস, কি ইস্যু না, মানুষেরা কোন সেই সব মানুষদেরকে নিয়ে আমরা জানবো যারা এনভায়রনমেন্টের সাথে মিশে কাজ করছে, এনভায়রনমেন্টের সাথে থেকে যারা যারা আগুন জ্বালতে শিখেছে, কাল্টিভেশন করতে শিখেছে, রান্না করতে শিখেছে, হাউসেস তৈরি করতে শিখেছে, ভিলেজে রাস্তা তৈরি করতে শিখেছে, এবং আলটিমেটলি তারা পড়াশোনা জানে না, তাদের তখনকার দিনে স্কুল ছিল না,
তাও তারা এনভায়রনমেন্টের সাথে থেকে যেটুকু জেনেছে শিখেছে সেইটাই আমরা হিস্ট্রিতে পড়ি বা জানি, ঠিক আছে। এবং তারা কি করে শিখেছে, কি করে জানলো, তারা কিভাবে সভ্য মানে তারা এতটা এগিয়ে এলো, ঠিক আছে। তারা তো একটা টাইমে রান্না করতে জানতো না, কিছু জানতো না, তারা আজকে তারা কিভাবে রান্না করতে জানলো, তারা কিভাবে পড়াশোনা শিখলো, ঠিক আছে। তো সেইগুলো নিয়েই যে আমরা পড়বো, হ্যাঁ, বা আগে তারা কিভাবে সেগুলো আবিষ্কার করলো, কিভাবে স্টোন মেটাল আবিষ্কার করলো, কিভাবে পড়াশোনা শিখলো, কিভাবে আগুন জ্বালাতে শিখলো, হ্যাঁ। তো সেইগুলো আমরা হিস্ট্রিতে সেইগুলোই আমরা পড়ব, ঠিক আছে। এবং এনভায়রনমেন্টের সাথে মিলেমিশে তারা কিভাবে করলো সেটাই আমরা হিস্ট্রিতে পড়ব, ঠিক আছে। তো জাস্ট আমি চ্যাপ্টার পেজ নাম্বার 2, 3, 4 আমি তোমাদেরকে বোঝালাম, এরপরে আমি আবার তোমাদেরকে বোঝাবো। তো এই জায়গায় এই যে প্যারাগ্রাফটা তোমরা খুব ভালোভাবে পড়বে, এই নিচের লাইনসগুলো, এই যে হিস্ট্রি ইজ কনসার্নড অ্যাবাউট, এখান থেকে প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়বে। আর রিভারাইন সিভিলাইজেশন, এইখানটাও রিভারের পাশে তারা কীভাবে বসবাস করতো সে সিভিলাইজেশনটা নিয়ে পড়বে, ঠিক আছে। আর ওয়ান্স আপন আ টাইম এই পয়েন্টটা সেরকম কিছু নাই, এটা না পড়লেও হবে, ঠিক আছে। আর এর আগের পেজে যেটা আমি বলে দিলাম সেটাও তোমরা পড়বে। এই পেজটা আমি এখনো পড়াইনি, এই পেজে আমি তোমাদের লাস্টের পয়েন্টগুলো বললাম, এখানটাও তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে।